আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ রেসিপি। তো আজকের রেসিপি বুট ভুনা রেসিপি। আপনারা কিভাবে অল্প উপকরণে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই বুট ভুনা রেসিপিটা, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকে অনেক রকম বুট ভুনা করেছেন বা বুট ভুনা করেন, তো এভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বুট নিয়েছি, আর বুটগুলোকে 3 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করাটা আপনাদেরকে দেখাইনি। তো আপনারাও 3 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখে তারপর সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুটটাও পারফেক্টলি সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর বুট ভুনাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে নিয়েছি একটা তেজপাতা, আর এখানে 3টি আলু নিয়েছি। আলুগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে চলে আসলাম রান্না করার জন্য। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি। এখন আমি একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, যাতে করে একটু নরম হয় পেঁয়াজগুলো। তো আস্তে আস্তে আমি অন্যান্য মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম একটা মতো দারচিনি, দিয়ে দিলাম 3টি এলাচ আর 3টি লবঙ্গ। এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে মশলা থেকে। এরপর যে অ্যাড করে দিলাম আদা বাটা। এখন আদা বাটাটাকেও আমি একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা বাটার গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম রসুন বাটা। রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। তো এখন একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাকেও আমি ভেজে নেব সবগুলো উপকরণের সাথে। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি আস্তে আস্তে অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলো। তো দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ, এরপর দিলাম মরিচের গুঁড়া, এরপর হলুদের গুঁড়া, এরপর চাট মশলা, এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এরপর জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এরপর যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয় আর পারফেক্টলি কষানো হয়। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তেলটা বেশি উঠেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম বুটগুলো। তো এখন আমি মশলার সাথে বুটগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে সময় ধরে বুটগুলোকে কষিয়ে নেব মশলার সাথে 2 মিনিটের মতো। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আর আলুগুলো এভাবে হাত দিয়ে ভেঙে দিলে খেতে ভীষণই মজা হয়। বুট ভুনাটা খুবই পারফেক্ট হয় এভাবে হাত দিয়ে আলুটা ভেঙে দিলে। তো এখন আমি আলুগুলোকেও বুটের সাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো এই পর্যায়ে আমি বুটে অ্যাড করে দিলাম সামান্য পানি, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন ঢাকা খুলে আমার বুটটা ভুনা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু তাড়াতাড়ি নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমার বুট ভুনাটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাবো। তো এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন যদি খান। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বুটটা কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে কতটা জুসি লাগছে। খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।
তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল।